হ্যালো, আসসালামু আচ্ছা আচ্ছা। আলাইকুম। ওয়ালাইকুম ইসলাম। জি স্যার, আমার ওইটা মিউট হয়েছিল তো তাই কথা বলতে পারছিলাম না। আমি নিউ জয়েন করেছি আজকের। গত উইকে আমি আসলে জয়েন করতে পারি নাই। আহ, এই উইকে আর কি জয়েন করলাম আর কি। আমি টাইম মতো আসতে পারি না আর কি, দুঃখিত এই জন্য। এখন বিষয় হচ্ছে আমি আমার সমস্যাটা আর কি বলতে পারবো। হ্যাঁ, আচ্ছা, বলতে পারেন, শিওর, নো প্রবলেম, গো হেড। জি স্যার, এখন বিষয়টা হচ্ছে আমি আহ, 6 মাস, 1 বছরই ধরেন, আহ, হইলো আমি স্কয়ার হসপিটালে, আমাদের বাংলাদেশের যে স্কয়ার হসপিটাল ঢাকাতে, পান্থপথে, ওখানে দেখাইছিলাম একজন আপনার ব্রিগেডিয়ার। নামটা আপনার আমার নামটা নাম যদি একটু হচ্ছে বলতেন। আপনার আমার এখানে নাম নাম ডিসপ্লে হয় নাই, নাম ডিসপ্লে হয়েছে আইফোন। আমরা আপনার নামটা পাচ্ছি না, নামটা আচ্ছা কি? স্যার, মানে ব্যাপার হচ্ছে আমি আইফোনের, মানে আমার নাম হচ্ছে সাব্বির আছি। আমি জালকাঠি থেকে আর কি। আচ্ছা, ওকে। আপনার নাম্বারটা যদি বলতেন একটুখানি। 0174 0174 240 240 2001। 2001 2001। ওকে। জি, জি জিরো স্যার। ওয়ান সেভেন ফোর 240 2001। ওকে, প্লিজ গো হেড, সরি ফর দ্যাট, ইয়া, গো হেড। জি স্যার, এখন হচ্ছে আমি 1 বছর আগে আর কি ডক্টর দেখাইছি, একজন ব্রিগেডিয়ার জেনারেল, মানে আইবিএস এর সমস্যার জনিত কারণেই, যেমন খাওয়া দাওয়া খেলে আমি কোনো জিনিসই হজম হয় না, অ্যাসিডিটি হয় আর কি। এবং বিগত যে সমস্যাগুলো আমি ফেস করতেছি সব কারণগুলো আমি আগে বলতেছি। যে আমার সমস্যাটা হচ্ছে আমি ওই অ্যাসিডিটির কারণে অনেক ওষুধ খেয়েছি 1 বছর, মানে ডাক্তারের কাছে যাওয়ার আগে আর কি 1 বছর। আহ, যে কোনো 40 আর কি, গ্যাসের ওষুধ 40 এবং ইসের আপনার সিরাপ অনেকগুলা খেয়েছি। তারপরে দেখা গেছে আমি আহ, কোনো সুস্থ বুঝতেছি না। তারপর যে অ্যান্ড্রোস্কোপি, কোলোনোস্কোপি এগুলা সবই দেখাইলাম, ডাক্তার সবই ঠিক ভালো বলছে। কিন্তু আমার বিলিরুবিনটা ডাইরেক্ট না ইনডাইরেক্টলি আসছে হচ্ছে টেস্ট করানোর পরে 4.3-তে। তারপরে ডাক্তার বলল আপনার তো জন্ডিসের একটু ভাব আছে, এটা জন্মসূত্রে আর কি, ডাইরেক্টলি নাই, ইনডাইরেক্টলি আছে। এখন এই ক্ষেত্রে আপনার তো ভ্যাকসিন নেওয়া দরকার, হেপাটাইটিস বির। আমি 2টা অলরেডি নিয়েছি এবং আর থার্ড নম্বর ডোজটা এপ্রিল মাসে, এই মানে 2026-এ ওইটাও নিব। এখন মূলত হচ্ছে আমার যে সমস্যাটা জন্ডিস ছিল, ওইটার জন্য ভ্যাকসিন নিচ্ছি, আবার চেক আপ করাচ্ছি, সব ঠিক আছে। কিন্তু আমার আহ, হজমের যে সমস্যাটা, যেমন যা খাওয়া দাওয়া করি অ্যাসিড বাড়ে এবং তৈলাক্ত কোনো খাবার দাবার খেতে পারতেছি না। এভাবে চলতেছে লাইফ স্টাইল। কোনো ধরনের ভাজা পোড়া এগুলা কিছুই পারতেছি না। আর বুক হার্ট বার্ন করতেছে আর কি, আমার বুকে বাম পাশটায় যে হার্ট বার্ন প্রচুর হয় আর কি, এই যখন, এবং মলদুয়ারটা যখনই গ্যাসের পরিমাণটা মলদুয়ারে চুলকায়, এর জন্য কৃমির ওষুধ বলেন, যে এগুলা খেয়েছি অনেক অনেক দিন, কিন্তু কোনো ভালো বুঝতেছি না। আর হচ্ছে আপনার ওই ডক্টর মাহফুজুর রহমান, ইউএস এর যে মুজিবুর রহমান, সরি, ওনার দেখা মতো কিছু ভিডিও আমি দেখেছিলাম। তারপর আমি কফি এনিমা নেওয়া শুরু করছি। কফি এনিমাটা যখন নেই, তখন ধরেন 2-3 দিন ভালো থাকি, আবার দেখা গেছে সাবেক আগের মতোই আবার স্থানে চলে যায়। এখন মানে দেখি যে আমার ওষুধে কাজ করতেছে না। এক্ষেত্রে আমার যেহেতু কফি অ্যানিমাটায় 2-3 দিন ভালো থাকতে পারতেছি, এই জন্য এইটার উপরই এখন চলতেছি। কিন্তু আমি স্বাভাবিক লাইফে আসার জন্য তো একটা সলিউশন দরকার। এজন্য অনেক ঘাটাঘাটি করে তারপর আপনাকে পেলাম, আপনার ভিডিওগুলো স্যার দেখলাম, ভালো লাগছে যে আমার আহ, একটা সমাধান দরকার। এবং আমি নিজেও একজন ডেন্টাল টেকনোলজিস্ট। আমার মানে 50 আপ রেগুলার পেশেন্ট থাকে, চেম্বার আছে হসপিটালের সামনে, জালকাঠি সদর হসপিটাল। আমি নিজেই পেশেন্ট এখন। আমি চেম্বার করব কিভাবে? তো এখন আমার দরকার টাকা পয়সা, যেখান থেকে আমার অলরেডি 5 লাখ এর উপরে খরচ করে ফেলেছি। যদি দেশের বাইরেও যাওয়া দরকার আমি যাব। বাট আপনার সাথে আমার একটু কথা বলার ছিল যে স্যার একটা সমাধান, এর একটা মানে আমি একটু সাজেশন, আপনি তো অনেক ডক্টরের সাথে এবং আপনি নিজেও অনেক জ্ঞান অর্জন করছেন বিভিন্ন এ বিষয়ে, দেখলাম যে আপনার জানতে হয়েছে। আপনি তো আমাকে একটা গুড সাজেশন দিবেন, তাই আর কি পরামর্শের জন্য আমি জয়েন করলাম। আরও যে সমস্যাগুলা, লিভারের একটু সমস্যা নাকি আর কি, ওই রকমের ডক্টর কোনো কিছুই বলে না, বলছে আগে হেপাটাইটিস বির করেন আর কি। এখনোই আমি কফি এনিমাটা নিচ্ছি আর কিছু সাপ্লিমেন্টারি ফুডস আর কি, ওইগুলো আমি খাচ্ছি আর কি।
এই আর কি। ওকে, আপনার আপনার বয়স কত বাই দ্য ওয়ে? আমার হচ্ছে 35 আর কি, 34 আর কি, মানে আমার 91-তে, 1991। ওকে, সবকিছুর পরে আপনার একটা প্রবলেম যদি সবচেয়ে বড় হয় সেটা কোনটা? আমার সমস্যাটা হচ্ছে এই যে আমার হার্ট বার্নটা আর শরীরের মানে আমার ওয়েট লস হচ্ছে এখন। আমার প্রায় 1 বছরের ভিতরে 7 কেজির মতো ওয়েট কমে যাচ্ছে। মানে আমি যা কিছুই রেগুলার, আমার খাবার রুটিনটা আগে বলি স্যার, মানে ডোন্ট মাইন্ড। আমি যে সকালবেলা খাওয়া 2টা ডিম, পরে ভাত মাংস থেকে শুরু করে একটা স্বাভাবিক একটা মানুষ যা খায় ওই রকমের খাচ্ছি। দুপুরে রেগুলারলি মাংস চলে আমার, মানে 30 দিনই মাংস লাগে। অন্য তরকারি থাকে, সবজি ভেজিটেবল, 2 পদের আইটেম। ভাত টোটালি খাওয়া দাওয়া করি যা ভালো, রাতেও খাওয়া দাওয়া করি। এবং সে অনুপাতে আমার শরীর আস্তে আস্তে মানে আহ, কমে যাচ্ছে আর কি, কোনো ধরনের বাড়তেছে না। এবং আর এই এই যে সমস্যাটা, এটা দেখতেছি বেশি। আর হচ্ছে আমার বুক, এই যে সব সময়ের জন্য বাম পাশে হার্ট বার্ন হচ্ছে। আহ কথা বলতেছি, পেশেন্ট দেখতেছি, হঠাৎ করে যেন মানে প্রচুর পরিমাণে হার্ট বার্ন হচ্ছে। তখন ওই দিনকারই আইসা আমি আবার কফি আনিমাটা যখনই নেই, এবং দেখা গেল সাথে সাথে শরীরটা একদম হালকা হয়ে যাচ্ছে এবং হার্ট বার্নটাও কমে যাচ্ছে। 2 দিন আমি ভালো থাকতেছি, আবারও এই সমস্যাটা চলে আসতেছে। আর হচ্ছে আমার গ্যাসের ওষুধ খাই না এখন 1 বছর ধরে, বাদ দিয়া দিয়া দিছে, যে ওটা তো কোনো আমার সমস্যার সমাধান হচ্ছে না। ওইটাও খাচ্ছি না, কোনো সিরাপ খাচ্ছি না গ্যাসের জন্য। কোনো ওষুধ মেডিসিনও আমি খেতে পারি না আর কি। খেলে পরই সমস্যা দেখা দেয় আর কি। ওকে, তাহলে আপনার মেইন প্রবলেমটা হচ্ছে আপনার হার্ট বার্ন। জি, হার্টবার্নটা হচ্ছে। আর ওই হজমের স্যার, ওই যে বুক ধড়ফড় করে আর কি, ওই যে যা খাওয়া দাওয়া করি আর কি ওই ক্ষেত্রে। আর মুখে, মুখে স্যার এই অল টাইম, মানে আগে এটা হইতো না, মানে জিহ্বাতে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এই যে দুর্গন্ধ, যে ভাবটা, দুর্গন্ধ যে জিনিসটা আসে, এবং একটা আবরণের মতো একটা লেয়ার জমা হয় দাঁতের এনামেলে, জিহ্বাতে, এবং মুখে হালকা হালকা ঠোসকা ঠোসকা, ভিটামিনের একটু হালকা দেখি যে ভিটামিন 2, এটা আর কি বি 2 আর কি, এটার অভাব দেখা দিছে আর কি, এই প্রবলেম গুলা। ওকে, আপনার বয়স 35, জি। আপনার মেইন প্রবলেম হার্ট বার্ন, জি। এবং আপনি মনে করতেছেন এটা আপনার আইবিএস এর কারণে। জি। কোশ্চেন হইলো, আপনার কোনো ব্লিডিং হয় না তো না এখন? না না না, ব্লিডিং হয় কি? না না, কখনোই ব্লিডিং এ হয়তো অনেক আগে, তাও 7-8 বছর আগে আর কি হয়তো, কিন্তু এখন কোনো কিছু। কিন্তু একটু যদি খাবার দাবার একটু শক্ত হয় তখনই মানে ওই জায়গাটা, মানে পাতলা পাতলা লেয়ারটা চিড়ে যায়, মানে তখনই জ্বলতে থাকে। তখন আমি আবার একটা ইউজ করি ওই ডিভোসিল এলডি, ওই যে একটা অয়েনমেন্টের মতো একটা জিনিস, ওইটা ইউজ করি আর কি তখন। আচ্ছা, বুঝতে পারছি। ওকে, জি স্যার বলেন। কত বছর ধরে আপনার এই হার্ট বার্নটা? হুম ওই তো 1-1.5 বছর, 1-1.5 বছর। হুম। ওকে, ওকে, আপনি আমার বলছেন আপনি আমার ভিডিওগুলো দেখছেন, আপনি কি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন না নাকি না, শুধু? ইউটিউব চ্যানেল থেকে না স্যার, আমি জাস্ট যতটুকু দেখছি সেটা বলি আপনি। এই যে বিভিন্ন এই বিষয়ের নলেজের জন্য অনেক ডক্টরের সাথে আর কি আপনি এই বিষয়ে জ্ঞান অর্জন করেছেন, এবং এই বিষয়ে জানেন আর কি, এই তথ্যগুলো আর কি, রোগীগুলা সমস্যাগুলা জানেন, এই বিভিন্ন সমাধান, মানে ইউটিউবে আমি যাই নাই। তো আমি শর্ট একটা ভিডিও দেখেছি যে আপনি এই আইবিএস এর বিষয়ে যে সমস্যাগুলো আছে, এই এই জন্য শুধু বিভিন্ন ডক্টরের সাথে আর কি এই ভিডিওটা মেবি আর কি আমি দেখি আপনার করলাম, যে আপনার আইবিএস এর সমস্যা বলেন বা নিউরোলজিস্ট বলেন, আপনার বিভিন্ন যে 4-5 জন 6 জন ডক্টর এর পরামর্শ নেওয়ার পরে আপনি একটা চ্যানেল বা একটা ইয়া খুলছেন আর কি। এই তারপরে চিন্তা করছে যে আমার যে সমস্যাটা সম্পূর্ণটা খুলে বললে তাহলে আপনি বুঝতে পারবেন আর কি, এই। ওকে, দ্যাটস ফাইন, নো প্রবলেম। জি। যদি আপনি আমার ইউটিউবে না যেয়ে থাকেন তাহলে এই হলো আমার ইউটিউব, বাই দ্য ওয়ে। ওকে, সো
আমি একটু সংক্ষেপে বলি। আমি 2009 সাল থেকে এখানে, 2018 সালে আমি ডবল ডিপ্লোমা কমপ্লিট করে তখন থেকে আমি টরন্টোতে লোকাল লং টার্ম কেয়ার সেন্টারে নিউট্রিশনিস্ট হিসেবে আমি তখন থেকে এখন কাজ করতেছি ওই জায়গায়। জি তো জি আসলে আমার এই ভিডিওগুলো এদিকে আমার এত বেশি মনোযোগ দেওয়া সম্ভব হয় না, কারণ এত বেশি ব্যস্ত থাকা লাগে আর এত স্ক্রুটিনি। তারপরেও আমি চেষ্টা করি অ্যাকচুয়ালি কিছু আপলোড করার জন্য। বাট আমি আমার এই জার্নিতে আমি যখন নোটিস করছি যে এই প্রবলেম, মানে আপনার আইবিএস, তারপরে ইনসুলিন টক্সিসিটি, তারপরে আপনার হার্টের এই আপনার এই লিভারের ইস্যু, কিডনির ইজিএফআর কমে যাওয়া, তারপরে আপনার ইরেকটাল ডিসফাংশন, ওয়েট লস, আমার কাছে এই জিনিসগুলো না খুব বেশি আমাকে, মানে আমরা সবসময় এগুলো নিয়ে ডিল করতে হইতে হইতে আমার কাছে মনে হইলো যে এটা যদি এত প্রকট হয়, দেন ওয়াই নট আই অ্যাকচুয়ালি ডু সাম সর্ট অফ এডুকেশনাল অ্যাওয়ারনেস, যেটা করার কথা ছিল আপনাদের ডাক্তারের, বিকজ ইউ পে দেম, রাইট? জি ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, রাইট? জি স্যার। আপনি এইমাত্র কি বললেন যে আপনি অলরেডি 5 লাখ টাকার মতো খরচ করে ফেলছেন, রাইট? জি ওকে, জি। হুম, 5 লাখ টাকা খরচ করছেন, হুম। আপনার সময় এফোর্টও নষ্ট হয়েছে। আপনি যদি এটার মধ্যে আপনার অপরচুনিটিটা লাগাইতেন, অপরচুনিটি কস্ট, ইট কুড বি অ্যানাদার 500,000 টাকা জি অন টপ। খেয়াল করেন, আপনি আমার এই লাস্টের আমি একটা ভিডিও আপলোড করছিলাম, এই দেখেন তো এটার এখানে কি লেখা, আমি একটা জিনিস দেখাই, জাস্ট একটা স্যাম্পল দেখাই আপনাদের। আপনার বডি অনেক আইবিএস ওষুধের একটা পরীক্ষামূলক সাবজেক্ট। জি এখন আমি আপনারে এই আগামী 16 মিনিট, এই ভিডিও 16 মিনিট আমি আপনাকে এনগেজ করব না, যেহেতু এটা আমি বলে ফেলছি, অলরেডি রেকর্ডেড। ইউ গো দেয়ার এন্ড ওয়াচ ইট, এন্ড ইফ ইউ ডিসএগ্রি লেট মি নো, আই উইল পুট ডাউন মাই ভিডিও। এইটার সংক্ষেপ 1 মিনিট আমি বর্ণনা করি। সেটা হলো, আপনি নিজে টাকা দিয়ে আপনি যাচ্ছেন ডক্টরের কাছে প্রেসক্রিপশন আনার জন্য, জি। ওই প্রেসক্রিপশন নিয়ে যাচ্ছেন আপনি ফার্মেসির কাছে, হ্যাঁ ওষুধ কিনতেছেন, এই ওষুধ খাচ্ছেন, হ্যাঁ খাওয়ার পর কোন ওষুধটা ভালো না, ফিট করলো না, স্যুট করলো না, ওই রিপোর্ট নিয়ে আবার আপনি পুরনো রোগী হিসেবে যাচ্ছেন। হ্যাঁ। আপনি কি করলেন বুঝতে পারছেন? আপনি কি করলেন? যখন আপনি আবার পুরনো রোগী হিসেবে যাচ্ছেন ওষুধ চেঞ্জ করার জন্য, ওই ঔষধের ইনফরমেশন ইজ গোয়িং ব্যাক টু দ্য ফার্মাসিউটিক্যাল কোম্পানি থ্রু ইউর ডক্টর, হ্যাঁ অ্যান্ড দ্যাটস হাউ ডক্টর ইজ অ্যাকচুয়ালি গেটিং তার মোজা থেকে শুরু করে আন্ডারওয়্যার থেকে শুরু করে না জানি আরো কত কিছু। বিকজ আপনি হয়ে গেলেন এখন ইন বিটুইন, আপনার পুরো বডিটা হয়ে গেল গা ফার্মাসিউটিক্যাল কোম্পানির ঔষধ পরীক্ষামূলক সাবজেক্ট। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। জি জি মানে হচ্ছে, এটা আমার একটা, ফর এক্সাম্পল এটা আমার একটা রুম, আমার একটা ঘর, হ্যাঁ, ওকে। জি এটা যদি আমার একটা ঘর হয়, গার্বেজটা ফালানোর কথা কোথায়? বাইরে, তাই না? জি। তো আমি যদি গার্বেজটা বাইরে না ফালাই, আমি এইটার চিপা চাপায় যদি রাখা দেই আর কার্পেটের নিচে যদি রাখা দেই, হুম। তাহলে তো দুর্গন্ধ আসবে, তাই না? জি জি তো দুর্গন্ধ যদি আসে, তখন আমি কি করি যে এয়ার ফ্রেশনার মারি আমি। কেন? কারণ দুর্গন্ধ আসতেছে, হুম। রাইট? জি ঠিক কি না? জি স্যার। তো আমি এয়ার ফ্রেশনার মারতেছি কারণ আমার রুম থেকে দুর্গন্ধ আসতেছে। হোল্ড অন, জি ইজন্ট ইট? ওই দুর্গন্ধটা আসতেছে বিকজ ইউ পুট এ গার্বেজ ইন ইউর রুম। আপনি আছেন লাইনে? জি স্যার, হ্যাঁ বলেন। এই গার্বেজটা যদি ইন দ্য হ্যাঁ। ফার্স্ট প্লেস হুম। বাইরে ফেলে দেওয়া যাইতো, এই ফেলে দেওয়া গেলে তো তাহলে তাহলে তো আপনার এয়ার ফ্রেশনার লাগতো, নইলে না? হইতো না আর কি। হ্যাঁ সেটাই। এখন আপনি আমারে বলেন, কন্টিনিউ যদি আপনি এই রুমের মধ্যে গার্বেজটারে
পাইল রেখে আপ দেয় করে। আর কি। হ্যাঁ, হ্যাঁ, আর তাহলে এখান তো থেকে আর আমি আমার তো দেখবেন যে আমি জীবাণুটা বা দুর্গন্ধটা ফ্রান্সের চলে ডিওডোরেন্ট যাচ্ছে। ইউজ করতেছি, আমেরিকার ব্যবহার করা আমি ডিওডোরেন্ট ব্যবহার করতেছি, কি লাভ জি, আপনার ভাই? অ্যাকচুয়ালি জাস্ট টেল মি দ্যাট, নাম্বার ওয়ান। জি, আপনার অ্যাপ্রোচটা হওয়া দরকার ছিল যে প্রথমত এই জায়গাটা যদি পরিষ্কার রাখা যাইতো, অ্যাট জি, লিস্ট বেয়ার মিনিমাল পরিচ্ছন্ন রাখা যদি যাইতো, তাহলে কিন্তু আপনার আর এই দুর্গন্ধ আসতো না, আর এয়ার ফ্রেশনার মারা লাগতো না, রাইট? জি, 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 খেয়াল করেন আপনার এই বডিটার মধ্যে কি হইতেছে। আপনি সমস্ত পরীক্ষামূলক ঔষধের ব্যবহার কইরা, আই এম টকিং অ্যাবাউট আইবিএস বাই দ্য ওয়ে, ওকে? জি, ওকে, পরীক্ষামূলক ঔষধ ব্যবহার কইরা আপনি এইটাকে বানায় ফেলছেন টক্সিক। হুম। এখন এই টক্সিক এই বডিটারে এনভায়রনমেন্ট চেঞ্জ করার জন্য আপনি প্রত্যেক মাসে ওষুধ চেঞ্জ করতেছেন। না স্যার, আমি ওষুধই আমি বেশি একটা খাই নাই আর কি, বললাম না হোল্ড যে অন, আমি আপনার তোর। কথা বলি নাই, আমি ওভারঅল হ্যাঁ, 90% পিপলের কথা হ্যাঁ, বলতেছি সব আমি। সব হ্যাঁ, জি, দ্যাটস হোয়াট হ্যাপেনিং রাইট নাও। জি, somebody disagree, just tell me who is disagree, tell me how. এখন খেয়াল করেন, ইন দ্য ফার্স্ট প্লেস এই আইবিএস এর এই ওষুধগুলা যদি এইখান থেকে রিমুভ করা যাইতো, বিলিভ মি অর নট, ইউ ডোন্ট নিড দিস অল সর্ট অফ ফ্যান্সি ডিওডোরেন্ট এন্ড এয়ার ফ্রেশনার, এয়ার ঔষধ, 5 স্টার ঔষধ, 7 স্টার ঔষধ, ব্র্যান্ড নিউ ঔষধ। জি, আমি রিকোয়েস্ট করব, জাস্ট ফর ইউর সচেতনতা বৃদ্ধি করার জন্য, ইউ ওয়াচ দিস ভিডিও, নট বিকজ ইউ ওয়াচ এন্ড দেন আই গট এ ভিউ। ভাই, আমি ওই ভিউর তালে নাই ভাই, আমার টাইম নেই ভাই। ওকে ভাই, ঠিক আছে? আমি এই ভিডিও তৈরি করি ভিউর জন্য না। কারণ কি, ওই ভিউ দিয়া আমার মোবাইলের 1 সপ্তাহের বিল আসবে না, আমার আসে না আমার। জি, তো আমি ওই ভিউতে নাই। বা ব্যাপারটা হলো কি, এক একটা 15 মিনিট 20 মিনিটের ভিডিও আপলোড করে আমি রাখবো কোথায়? আমার তো এরকম সিস্টেম নাই, দরকারও তো নাই, রাইট? রাইট। তো আমার একটা জায়গায় তো রাখতে হবে, আমি আপনার কাছে পৌঁছবো কিভাবে? জি, যে ভাই ওকে, এই লিঙ্কটা নেন, আমার ভিডিও ওই জায়গায় আছে। আপনার শেয়ার করার দরকার নাই, সাবস্ক্রাইব করার দরকার নাই, আপনার লাইক কিছুই করার দরকার নেই আমার ভিডিওতে, জাস্ট ওয়াচ ইট, লার্ন ইট, এন্ড ইফ ইউ ডিসএগ্রি জাস্ট লেট মি নো। দ্যাটস হোয়াট মাই স্ট্যান্ড। আমি কাউকে কখনো কখনো বলি না শেয়ার করেন, আপনি লাইক দেন, আই ডোন্ট হ্যাভ এ টাইম ফর দ্যাট, বিলিভ মি। ওকে ভাই, আমার কথা হলো যে আপনার আইকিউ এনাফ আছে, কিন্তু আপনার বুদ্ধি এনাফ আছে, কিন্তু আপনার যে জিনিসটা নাই সেটা হলো কি সচেতনতাটা। যার মাধ্যমে মানে আপনারা যার মাধ্যমে এত দূর পর্যন্ত আপনাদের এই মূল্যবান সম্পদটা নষ্ট হইতেছে, এই এডুকেশনটা তাদের দেওয়া দরকার ছিল, নট মি। জি, বাই দ্য ওয়ে, উই আর পুশিং দেয়ার ফ্ল্যাগ। অসুবিধা নাই, আমি চাই আপনাদেরকে এডুকেট করতে, এতে আমার লাভ হোক লস হোক, আই ডোন্ট মাইন্ড, আই এম ওকে, দ্যাটস ইট। ওকে, জি স্যার। আসেন আমরা, যেহেতু কিছু মানুষ কয়জন যুক্ত হয়েছেন দেখি তো, কয়জন যুক্ত হয়েছেন আজকে? 1 2 3 4 5 জন, 6 জন মাত্র, রাইট? নো প্রবলেম। আপনারা যারা 6 জন যুক্ত হয়েছেন, যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনি আমার করতে পারেন আফটার আমাদের এই সাব্বির ভাইয়ের পরে। তো সাব্বির ভাই, জি, জি স্যার। আপনার সমস্ত কথা আমি শুনলাম, অলরাইট। জি, তো আমার এখানে আমার ম্যানেজার আছে অলরেডি, মিস্টার আবু জাফর। আপনি, আপনার নাম্বার আমি নিয়ে রাখছি, আপনার সাথে 1-on-1 সেশনে বাকি কথাবার্তা হবে ইন ডিটেল, হাউ ইজ দ্যাট? জি, জি স্যার। আর দুইটা সমস্যাগুলা এগুলা তো ভুলা যায় আর কি। ওই বইলা কিডনির যে সমস্যাটা, আমার ইউরিন হুম, ওই। রিজিক বলতে শুধুমাত্র সরি, হ্যাঁ বলেন। জি, হ্যাঁ না কেউ বলেন কিছু ভাই। বলতেছে নাকি কথা? আমি না তাহলে না না, আমি আমারই ভিডিও, হ্যাঁ আমি পজ করে দিছি, বলেন, সরি, আমি বলেন, না বলেন। হুম, হুম। ইউরিনের যে বিষয়টা, এটা দুর্গন্ধ হয় আর কি, এইটা আর একটু আমার অ্যালার্জির ভাবটাও এরপর থেকে শুরু হয়েছে, বিশেষ করে ওই যে চুলকানিটা আর কি। এই দুইটা পয়েন্ট আমার বলতে ভুলে গেছিলাম আর কি। ওই ঠিক যে আছে। ইউরিনটা একটু কি ওই গন্ধ হয় আর কি, আর ওই হলুদ ভাব, সেটা আর কি। আর হচ্ছে অ্যালার্জির যেটা, এটাও 1-1.5 বছরই ওই প্রবলেমটা শুরু হওয়ার পর থেকেই দেখা গেছে আর কি। সোরিয়াসিসের মতো যেমন গোল গোল চাকা চাকা একটু হয় না, আবার ওকে, ডার্মোসল অয়েনমেন্ট ইউজ করলে আবার কমে যায়। এটা দিলেপের ওই ইউজ করলেই
এটা কমে যায়, কিন্তু এটা বেশি একদিন থাকে না আর কি, লংজিভিটি হয় না। ওইটা ইউজ করলে ওকে, ভালো থাকে, কিন্তু পার্মানেন্টলি কোনো সলিউশন হচ্ছে না আর কি। ওকে, আমি নোট করছি। তারপরেও সাবির ভাই, এরপরেও আপনার সাথে আমার ওয়ান অন ওয়ানে আরো ডিটেল কথা হবে, নো প্রবলেম, ফ্রি অফ কস্ট অ্যাগেইন। ঠিক ঠিক। ওকে, কিন্তু জি রিকোয়েস্ট হলো একটাই, আমি আপনাকে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা পাঠিয়ে দিছি এই চ্যাটের মাধ্যমে। আপনি আল্লাহর ওয়াস্তে যে কয়টা ভিডিও আছে, এই কয়টা ভিডিও একটু আপনার অ্যাওয়ারনেস বৃদ্ধি করার জন্য আপনি একটু ওয়াচ করবেন। যদি জি। লাইক না করেন, নো প্রবলেম, ডোন্ট বদার মি, জাস্ট হুম ডোন্ট অ্যান্সার মাই ম্যানেজার কল, হুম। সিম্পল জি ইজ দ্যাট। জি। But I guarantee that, 1000% guarantee, these things you need it if you want to live healthy. That's it. ওকে স্যার। আমার এর চেয়ে বড় আর কিছু বলার নাই, এর চেয়ে ভালো কিছু বলার নাই। আমি অলরেডি বলেই দিছি যে ভাই, বিলিভ করেন আর না করেন, আপনি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন না, লাইক করেন না, শেয়ার করেন না, কিন্তু আপনার নলেজটা ইনক্রিজ করেন ফর দ্য সেক অফ ইউর ওয়েল বিং, ফর ইউর হেলথ। জি। আপনি মোর দেন ওয়েলকাম to talk to me free of cost, one on one, in detail, but after watching these all videos, in order to increase your knowledge. ওকে স্যার। ভাই, আমি একটা কথা বলি, আপনি যত বড় লোকই হন না কেন আর যত ছোট লোকই হন না কেন, এই নলেজ যদি আপনার না থাকে, আপনি আমার সাথে ওয়ান অন ওয়ান পর্যন্তই আপনি আমার সাথে কথা বলতে পারবেন, বিলিভ মি। এরপরে দ্যাট নাথিং উইল গো ফার্দার। জি স্যার। দিস ইজ হোয়াট আই এম। জি। ওকে স্যার, আর তাহলে আমি এই ভিডিওগুলা দেখবো, তারপর আপনার সাথে যোগাযোগ করব। আমার মনে হয় এটাই বেটার হয়। ওকে, জি। আমি ওকে। আপনাকে অফার দিয়ে দিছি, জি ফ্রি অফ কস্ট, ডোন্ট ওয়ারি, ওয়ান জি। অন ওয়ান, ফ্রি অফ কস্ট, 9টা থেকে, বাংলাদেশ সময় 9টা থেকে রাত 3টা পর্যন্ত, এনি টাইম এনি ডে ইউ লাইক ইট, নো প্রবলেম। অলরাইট, ওকে স্যার। ওকে। আপনাদের মধ্যে আর কেউ আছে কোনো কথা বলবেন, কোশ্চেন করবেন? আপনাদের মধ্যে আর কেউ আছেন? আপনি আনমিউট করে কথা বলতে পারেন, বাই দ্য ওয়ে। রিয়াজুল ভাই, আপনি কি কিছু বলবেন? আসসালামু আলাইকুম স্যার। সালামু আলাইকুম। রিয়াজুল ভাই, ভালো আছেন? হ্যাঁ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছি। স্যার আসলে আমি এই রোগটা সম্পর্কে জানার জন্য আজকে হয়েছে আর কি। হুম। ওকে, তাহলে তো আপনি নিশ্চয়ই আমাদের কিছু কথাবার্তা অলরেডি শুনছেন মনে হয়, রাইট? হ্যাঁ, এই একটু বিজ্ঞাপন দেখে যে আসলে রোগটা কি, এটা ভবিষ্যতে যদি কখনো সমস্যায় পড়ে, কোষ্ঠকাঠিন্য তো মাঝে সাঝে হয়, এটা আসলে আমারও সমস্যা কিনা এটা জানার জন্য আমি আসছি আর কি। ওকে, তাহলে আপনি যদি একটু ব্রিফলি আপনি আমাকে বলতেন যে আপনার বর্তমানে সিমটম গুলো কি কি, তাহলে হয়তোবা আমরা ডিসকাস করতে পারতাম মোর। হাউ ইজ দ্যাট? সমস্যা আমার মাঝে সাঝে যে হজম কম হয়, হ্যাঁ, হ্যাঁ। পেট ফাঁপা থাকে, হুম। পায়খানা কখনো শক্ত হয় কখনো নরম হয়। কত বছর ধরে এরকম আপনি মনে করতেছেন? এই 6 মাস। 6 মাস। বয়স কত আপনার? আমার 42 বয়। 42। আমি যদি আপনাকে একটু জিজ্ঞেস করি, আপনার নর্মালি সকাল দুপুর বিকালের খাবারগুলো কি কি? যেমন ধরেন গতকাল সকালে আপনি কি খাইছিলেন? সকালে আমি খিচুড়ি খাইছি, একটা সিদ্ধ ডিম দিয়ে। হুম। দুপুরে ডিম আর লাউ দিয়ে ভাত খাইছি আর কি। রাত্রে? রাতে আসিয়া খাইছি হলো মাছ, মাংস দিয়ে ভাত। ওকে। খাসির মাংস ছিল। কয়টার সময় রাত্রে খাবারটা শেষ হয়েছিল? রাতে খাইছিল 9:30টার দিক। রাত 9:30টায়? সকালে ঘুমাইতে খাইছি গেছিলেন কয়টায়? ঘুমাইছি 11:30টায়। আমি সাধারণত ওকে, 11টার আগে ঘুমাই, কালকে একটু শুক্র ফ্রাইডে ছিল তো একটু এই জন্য দেরিতে ঘুমানো হচ্ছে। ওকে। সো আপনি এখনো ওই পর্যায়ে পৌঁছেন নাই, কিন্তু আপনি যেই পাথওয়েতে যাচ্ছেন, আপনি আগামী 2 3 4 5 বছরে আপনার আইবিএস এর ব্যাপারটা প্রথমে এই অবস্থা থেকে এটা আরেকটু কোষ্ঠকাঠিন্যর দিকে আসবে। হুম তারপরে আপনার আস্তে আস্তে এটা ধীরে ধীরে পাইলস বলেন, আপনার অ্যানাল ফিশার বলেন, and then at the end it could be ended up, যদি আপনি এরকমই চলতে থাকেন, then হুম। it could be ended up colon bleeding from colon or bleeding from anal.
এইরকম আমি কিছু ভিডিও দেখার পর মনে করলাম যে এটা জন্য সচেতনতা দরকার, বা কিভাবে আমি সামনে লাইফটা লিড করব এটা জানার জন্য মূলত আসছি। জি, শিওর, নো প্রবলেম। সো আপনি এখনো ওইরকম কিছু না। আমরা মেইনলি যাদের সাথে কাজ করি তারা জি। এটা যখন অ্যাডভান্স স্টেজে চলে যায়, হুম। অ্যাডভান্স স্টেজটা হলো কোলন থেকে ব্লিডিং হওয়া অথবা অ্যানাল ফিসার থেকে ব্লিডিং হওয়া। সো আমরা তাদেরকে আপনার 3 থেকে 6 মাসের মধ্যে এই জিনিসগুলো থেকে ফেরত নিয়ে আসি, যদি কোয়ালিফাই করে, যদি কোয়ালিফাই করে, বাই দ্য ওয়ে। ওকে, এখানে Yes. আমার এই কথাটা কয়েকবারই বলতে হয়। দেখেন, কোয়ালিফাই যদি না করে, বিলিভ মি অর নট, ডাজ নট ম্যাটার, ক্যানট ওয়ার্ক উইথ মি। রিয়াজুল ভাই, কথাটা বুঝছেন আমি কি বলছি? এ, জি স্যার। মানে আমি বলি এটার ঘনত্বটা কি অ্যাকচুয়ালি, এটার গ্র্যাভিটিটা হইলো, দেখেন, আপনি যদি একটা গাড়ি আপনার থাকে না, ওকে, জি। তো আপনার গাড়িতে তো মিনিমাম আপনার একটা নির্দিষ্ট সময় পরে আপনার অয়েল চেঞ্জ করা লাগে, গ্যাস ভরা লাগে, তারপরে গাড়ির চাকা পাম্প অনেক সময় নেমে যায়, কমে যায়, পাম্প দিতে হয়, তারপরে মেনটেনেন্স করতে আপনার, হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, আপনার ব্রেক ফ্লুইড কম হয়ে গেলে ব্রেক ফ্লুইড দিতে হয়, আপনার উইন্ড ওয়াশার, হ্যাঁ, পানি ওয়াশ যদি করতে। কমে যায় পানি দিতে হয়। এইটা হলো মেনটেনেন্স, রেগুলার মেনটেনেন্স। হ্যাঁ। আপনার গাড়ি থাকলে আপনার গাড়ি যেই ব্র্যান্ডেরই থাকুক না কেন, এইগুলো হলো বেয়ার মিনিমাম, রাইট? রাইট। ইয়েস স্যার। আচ্ছা, এখন আপনি যদি আপনার গাড়ি নিয়ে যান, ফর এক্সাম্পল চাকায় পাম্প কমে গেছে, পাম্প দেওয়ার জন্য, আচ্ছা বলেন। কথা বলতেছি একটু। কথা বলতেছি, বলেন। হ্যাঁ। স্যার বলেন। হ্যাঁ, আপনি যদি আপনার গাড়িটাকে নিয়ে যান মেকানিকের দোকানে গাড়ি পাম্প দেওয়ার জন্য, রাইট, ফর এক্সাম্পল গাড়ি এয়ার কমে গেছে কোনো কারণে, এইটা জন্য কি তার বেশি রিসোর্স এনগেজ করতে হবে, নাকি আপনি আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট করার পরে টো কইরা নিয়ে আসছেন, তারপরে তার প্রতি বেশি মনোযোগ দিতে হবে, কোনটা? না, যে অ্যাক্সিডেন্ট করছে ওর তার প্রতি সেটা তো সিরিয়াস অবস্থা। আর এক্স্যাক্টলি। তো এখন অ্যাক্সিডেন্ট যদি হয়ে যায়, তাকে কি করতে হবে? দেখতে হবে যে কি অ্যাক্সিডেন্ট হইলো, দেখতে হবে এটা কি রিপেয়ার যোগ্য কিনা, হুম, দেখতে হবে রিপেয়ার করতে গেলে এই পার্টসটা কার কাছে আছে, এই পার্টসটা কি লোকালি পাওয়া যাবে কিনা। যদি লোকালি না পাওয়া যায়, তাহলে যদি অর্ডার দিতে হয় বিদেশ থেকে, কোন দেশ থেকে অর্ডার দিতে হবে, কবে পার্টসটা আসবে, কত টাকা, এই সবগুলো জিনিস তো গাড়ির ওনারের সাথে ডিসকাস করতে হবে, ঠিক কিনা? ইয়েস স্যার। এক্স্যাক্টলি সেম জিনিস। গাড়ির ওনার ওই সময়ে ডিসাইড করবে যে গাড়ি কি সে রিপেয়ার করবে নাকি গাড়ি রাইট অফ করবে, ঠিক কিনা? ঠিক আছে। এখন আমি, আমার টিম আছে, আমার স্পেশালিস্ট টিম আছে, এভরি ডিসিপ্লিন ইউ নেম ইট, অলরাইট। এখন আমি মনে করেন আপনার সামনে আমি হলাম, মনে করেন, ফার্স্ট পার্সন টু কন্ট্যাক্ট টু ইউ, রাইট? ওকে, ইয়েস। এখন আমার দায়িত্ব এটা যে আমার টিমকে আমি কি মেনটেনেন্স করার জন্য দিব নাকি অ্যাক্সিডেন্ট গাড়ি দিব আমি। অ্যাক্সিডেন্ট হওয়ার আগে দেওয়া তো স্যার ভালো, তখন খরচটা অনেক কম হবে। এক্স্যাক্টলি, এইটাই আমি বলি যে আমার সাথে কোয়ালিফাই হইতে হবে, রাইট? আমি এই জন্যই আপনার সাথে, ফর এক্সাম্পল, এখন অনলাইনে আমি নিজের পকেটে টাকা খরচ করে আপনাকে পড়ছি, আপনি আপনার সময় দিয়ে আমাকে এখন আপনি আমার সাথে কথা বলতেছেন, রাইট? এবং ইয়েস। আমি এটা বলি যে আপনি যদি চান আমার সাথে ওয়ান অন ওয়ানে কথা বলবেন ফ্রি অফ কস্ট, মোর দেন ওয়েলকাম। বাট আপনার সাথে কাজ করব কিনা সেটা ডিপেন্ড করবে ইফ ইউ কোয়ালিফাই। হুম। কারণ আমাকে দেখতে হবে যে আপনি অ্যাকচুয়ালি কোথায় আছেন, গাড়ি কি অ্যাক্সিডেন্ট করে আমার কাছে আসছেন, এরপরে আমার কাছে আসছেন ম্যাজিক পিলের জন্য, মানে আপনি কি আমাকে মনে করতেছেন, মানে আপনার কথা বলতেছি না, মানে কেউ যদি আমাকে মনে করে আমি জিব্রাইল, আমার কাছে ম্যাজিক পিল আছে, আমার কাছে অ্যাক্সিডেন্ট করা গাড়ি নিয়ে যাবে আর আমি ওই আলাদিনের চেরাগের মতো আমি ঘষা দিব, গাড়ি ঠিক করে ফেলবো, নো 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 নো, উইল নট হ্যাপেন লাইক দ্যাট। নো নো নো।
আপনি 10-15 বছর পরে, 10-15-20 বছরে আপনি ভুল খাবার খাইতে খাইতে, আপনি ভুলভাবে চলতে চলতে, আপনি এখন কোষ্ঠকাঠিন্য থেকে, কনস্টিপেশন থেকে করে করে আপনি এখন অ্যানাল ফিশার পর্যন্ত ব্লিডিং এ চলে গেছেন। আর এখন আমার কাছে যদি, আমি যদি দেখি যে আমি কোয়ালিফাই না, আই এম সরি, দেয়ার ইজ নো প্রাইস। He cannot work with me. I'm not taking anybody as a patient or as a client. কারণ কি, আমাকে এত রিসোর্স আমি ডিপ্লয়মেন্ট কেন করব যেটার পটেনশিয়ালি আমার টিমের জন্য এবং আমার জন্য হবে খুবই ভারী। আমি তো, আমার টিম বা আমি তো রেসপন্সিবল না তার জীবনের এই অবস্থার জন্য, ঠিক কিনা? বুঝতে পারছি স্যার। রাইট? তো আপনি, আমার এই ছোট্ট এক্সপ্লেনেশন এটাই যে আমি যখন বলি যে আমার সাথে কোয়ালিফাই হইতে হবে, মিন্স কোয়ালিফাই হইতে হবে, এখানে কোনো নাথিং। কোয়ালিফাই না করলে আই এম সরি, ক্যানট ওয়ার্ক। কোয়ালিফাই করলে there is a guarantee, there is a recovery, there is a reversal, there is a lifelong stay with me, there is a family recovery, family protection, প্রিভেন্টেটিভ মেজার ফর দ্য ফ্যামিলি। মানে আপনার মতো যাতে আপনার স্পাউস এবং আপনার সন্তানরা যাতে এরকম হ্যামিস্টার হুইলের মধ্যে ফিউচারে না পড়তে হয়। হ্যাঁ, তো আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, ইফ ইউ ওয়ান্ট ওয়ান অন ওয়ান, ইফ ইউ ওয়ান্ট টু প্রিভেন্ট দ্যাট থিং বিফোর ইট টু লেট। আপনি এই সময়ে যদি আমার সাথে যুক্ত হন, বিলিভ মি অর নট, আপনি ইন ফিউচারে 25 প্লাস মাইনাস মেটাবলিক যতগুলো ইস্যু আছে, এভরিথিং উইল বি সাবসাইজ। ঠিক আছে স্যার, আমি যোগাযোগ করবো। And then you do not need to worry about your future IBS complexity. IBS এর কারণে অন্যান্য আরো যে কমপ্লেক্সিটি তৈরি হয় পেরিফেরাল হিসেবে, সেগুলো আপনার সাবসাইজ হয়ে যাবে ফর লাইফ। নট অনলি দ্যাট, বাট অলসো আপনার ফ্যামিলি will be getting that preventative maintenance. ওকে স্যার। আর এটাকে আমি বলি ওয়ান ফ্যামিলি অ্যাট এ টাইম। কারণ কি, আমরা অ্যাকচুয়ালি একটা সময়ে বাংলাদেশে এরকম একটা হসপিটাল করার চেষ্টা করছিলাম। মানে আমি যে লোকাল লং টার্ম কেয়ার সেন্টারে কাজ করি, তাহলে আমি একটু বলতে ভুলে গেছিলাম, আমি একটু বলে নেই। সাব্বির ভাই আপনিও শুনতে পারেন, বাই দ্য ওয়ে, এটা আপনাকে বলতে ভুলে গেছিলাম, এখন মনে হয়েছে। আমি অ্যাকচুয়ালি করি কি লোকাল লং টার্ম কেয়ার সেন্টার, হোয়াট আই ডু, আমি নিউট্রিশনিস্ট, বুঝলাম, বাট নোবডি আস্কড মি, মানে এখন আপনি কেউ জিজ্ঞেস করেন নাই, বাট সামবডি আস্কড মি বিফোর। সো আমি একটু সংক্ষেপে বলার চেষ্টা করি, এটা খুব লম্বা করতে চাই না আমি। ওকে, আমি প্রফেশনাল শেফ এই দেশে। আমি শেরাটন, ওয়েস্টিন, মেরিডিয়ান এই সমস্ত ব্র্যান্ড হোটেলে আমি কাজ করতে করতে এখানে আমি আসি 2009 সালে। অলরাইট, কিন্তু এখানে আসার পরে আমার আর এই শেফের এই লাইফটা বা এই যে একটা স্কেজুল আমার এই বোরিং, আমি একদম অ্যাবসলিউটলি বোরিং হয়ে গেছিলাম আমি। মানে এই সেম পাকানো, সেম ম্যানেজমেন্ট, সেম জিনিস, সেম স্কেজুল 15 বছর ধরে করতে করতে আই জাস্ট হ্যাভ লস্ট মাই অল ইন্টারেস্ট অন বিইং এ শেফ। কিন্তু আমার কাছে মনে হইতেছে যে আই নিড টু ডু সামথিং বেটার। তো দেখেন, আমি সারা জীবন হয়ে আসলাম পর্যটন থেকে, শেফ ট্রেনিং করে, শেরাটন, ওয়েস্টিন, মেরিডিয়ানে কাজ করে এখানে আসার পর আই জাস্ট লস্ট মাই ইন্টারেস্ট টু বিইং এ কন্টিনিউ শেফ। তো আমি করবোটা কি এখন? আই নিড টু ডু সামথিং। এন্ড দেন আই ফাউন্ড দ্যাট এটার পরবর্তী নেক্সট স্টেপটা হলো টু বিকাম এ ডায়েটিশিয়ান অর নিউট্রিশনিস্ট। কিন্তু এটার জন্য পড়াশোনা করতে হয়। তো আমি কি করলাম, আমি পড়াশোনা চলে গেছি, আমি ডবল ডিপ্লোমা করলাম। আমি 18 সালে আই বিকাম জাস্ট এ নিউট্রিশনিস্ট। ওকে, আমি আরো 8 বছর যদি পড়াশোনা করি, দেন আই উইল বিকাম এ ডায়েটিশিয়ান ইন কানাডা। ওকে, কিন্তু আমার 8 বছর আর পড়াশোনা করার আমার ধৈর্য নাই, বিকজ আমি এখন নিউট্রিশনিস্ট হওয়ার পরে আর এই লোকাল লং টার্ম কেয়ার সেন্টারে নিউট্রিশনিস্ট হিসেবে কাজের পরে আমি যেই স্পেকট্রামটা দেখছি, সেটা আমি যদি এখন ডেভেলপ করি স্বশিক্ষায়, এটা বেটার হবে
then go to my ATR dietitian education. সো আমি কি করি সেটা হলো, ধরেন এই যে লোকাল লং টার্ম কেয়ার সেন্টারে যারা থাকে তারা বেশিরভাগ সময়ই এখানকারই সিটিজেন। তারা তারা মনে করেন তাদের সন্তানেরা দেখতে পারে না, দেখাশোনা করতে পারে না। এটা বলতে পারেন আমাদের দেশে বৃদ্ধাশ্রমের মতো অ্যাকচুয়ালি, কিন্তু আমাদের দেশে তো বৃদ্ধাশ্রমটা মনে করেন একটু নেগলিজেন্স টাইপের, অ্যাকচুয়ালি মা বাপকে ফেলে দেওয়া। এখানে ওইটা না, তারই সন্তানেরা তাদেরকে কন্টিনিউলি ওইখানে রাখার জন্য পে করে অ্যাকচুয়ালি $2,000, $3,000, $4,000, $5,000, ডিপেন্ডিং অন দ্য প্যাকেজ, বাই দ্য ওয়ে। ওকে, স্টার্ট ফ্রম $2,000 পার মান্থ পার পেশেন্ট। আচ্ছা, তো এখানে এদেরকে খাওয়ানো, গোসল করানো, ওষুধ দেওয়া, ট্রিটমেন্ট করা, এবং এদেরকে মানে বিভিন্ন সমস্যা থেকে এদেরকে এখানে দেওয়া হয়েছে। এটা ঘরে ট্রিটমেন্ট হয় না। আমরা যেটা করি বাই দ্য ওয়ে সেটা হলো, এই যে পেশেন্টটা তার বিভিন্ন রকমের সমস্যা, তার হয়তো ক্যান্সার, তার হয়তো ডাইভার্টিকুলাস, তাই হয়তো আপনার নি চেঞ্জ করছে, মানে হাঁটু চেঞ্জ করছে, কোমর চেঞ্জ করছে, তার হয়তো ক্যান্সার, মানে মাথায় ক্যান্সার, বোন ক্যান্সার, মুখে ক্যান্সার, এসোফিগাস ক্যান্সার, বিভিন্ন প্রবলেম তাদের। কিন্তু প্রবলেম আমরা যেটা করি, তাকে কিছু নির্দিষ্ট খাবার খাওয়াইতে হয়, এবং ওই খাবারগুলো অ্যাকচুয়ালি ডক্টর এবং ডায়েটিশিয়ান তারা কনসাল্ট করার পরে আমাদের কাছে পাঠায় যে কোন রোগীকে কি খাওয়ানো হবে, কতটুকু খাওয়ানো হবে, কেন খাওয়ানো হবে, তার কি ঘাটতি আছে, পটাশিয়াম ঘাটতি না সোডিয়াম ঘাটতি নাকি অন্যান্য মিনারেল ঘাটতি, কি পরিমাণ প্রোটিন, কি পরিমাণ কার্বোহাইড্রেট। এখন যারা চাবাইতে পারে তাদেরকে ওই ফুডটা দেওয়া হয়, যারা চাবাইতে পারে না তাদেরকে ওইটা ম্যাশ করে দেওয়া হয়। কিন্তু যারা চাবাইতেও পারে না, গিলতেও পারে না বিভিন্ন কারণে, তাদের ওই ফুডগুলো মুখ দিয়ে খাওয়ানো যায় না, তাদেরকে এখান দিয়ে ডক্টর ফুটা করে দিছে, ওই ফুটা দিয়ে আমাদেরকে লিকুইড করে খাবারটা মডিফাই করে দিতে হয়। তো আমি কি করি, আমাকে যখন ডায়েটিশিয়ান অ্যান্ড ডক্টর এরা যখন আমাদেরকে এই ডিসক্রিপশনটা দিয়ে দেয় যে ওকে মিস্টার খান, ইউ নিড টু ডু ফর দিস পেশেন্ট দিস টাইপ অফ ফুড, আমরা ওইটা কিচেনে কুক করি আমার শেফের মাধ্যমে। কুক করার পরে পেশেন্টের দাঁত আছে কিনা, চাবাইতে পারবে কিনা, গিলতে পারবে কিনা, নাকি লিকুইড করতে হবে, নাকি কতটুক লিকুইড করতে হবে, এই সবগুলো পেরিমিটার আমি কিচেনে মেনটেন করে পার্সোনাল সার্ভিস ওয়ার্কার বলে এদেরকে, PSW অথবা নার্স, তাদেরকে ডেকে এনে আমি বলে দিই, ইনস্ট্রাক্ট করে দেই যে এইটা এই পেশেন্টের জন্য, এইটা এই পেশেন্টের জন্য, এইটা এভাবে খাওয়াইতে বলছে ডায়েটিশিয়ান, এইটা এভাবে খাওয়াইতে বলছে ডক্টর। ওই কাজটা হইল আমার। আর এই জিনিসটাই আমি বাংলাদেশে করতে যাচ্ছিলাম। যে কোনো কারণেই হোক, আমলাতান্ত্রিক জটিলতা বলেন, বাংলাদেশে অন্যান্য যত রকমের ফার্মাসিউটিক্যালের দৈরাত্য বলেন, লোকাল নেতা নেত্রীদের দৈরাত্য বলেন, যাই বলেন না কেন, আমরা যে কোনো কারণে আমাদের এই ইনভেস্টমেন্ট আমরা ওইখানে করতে পারিনি। এই কারণে আমরা ওইটাকে অ্যাকচুয়ালি ওই ফরম্যাটে না নিয়ে আমরা পরবর্তীতে এই প্ল্যানটা আমরা এখন এক্সিকিউট করতেছি। সেটা হইল, ইনস্টেড অফ গোয়িং থ্রু এ ইনস্টিটিউশনাল, এইরকম যে আপনার যদি সিচুয়েশন এরকম থাকে এবং আপনি যদি কোয়ালিফাই করেন আমাদের বাংলাদেশে পটেনশিয়ালি, যেটা আমরা চিন্তা করতেছিলাম এই হসপিটালে, যদি আপনি যেমন লোকাল লং টার্ম কেয়ার সেন্টারে আমরা করতে চাচ্ছিলাম, আপনার সমস্যা নিয়ে আপনি আসবেন, ভালো হয়ে যাবেন, এই হলো মোটিভ, যদি কোয়ালিফাই করেন। কিন্তু এইটা আমরা পারি নাই বাস্তবায়ন করতে। আর ওইটারই আপডেটেড ভার্সনটা হইল যে আমরা এখন এটা ওয়ান ফ্যামিলি অ্যাট এ টাইম, সেম জিনিস ওয়ান ফ্যামিলি অ্যাট এ টাইম, এটা এখন ফ্যামিলি পর্যায়ে নিয়ে আসছি আমরা। তখন আমাদেরকে কেউ বলতে পারবে না, আমাদেরকে কেউ সু করতে পারবে না, ডক্টর জাহাঙ্গীর কবিরের মতো আমাদেরকে কেউ কিছু বলতে পারবে না, বিকজ
you choose to buy things from the local market under our consultation. কারণ এটা তো আর ইনস্টিটিউট না যে কেউ আমাকে বলবে যে ওকে আপনি এটা কেন করতেছেন, এটা কেন করতেছেন, কেউ আমাদেরকে আমলাতান্ত্রিক জটিলতায় ফেলতে পারবে না। এবং আমাদের ইনভেস্টমেন্ট টু সেফ এবং আমাদের প্ল্যান ইজ মাচ বেটার রাইট নাও দেন বিফোর। আর ওইটা কারণ ওইটার জন্য অনেক খরচ হইতো আপনাদের। এখন কি হয়েছে, আপনি যদি সময় মতো আমাদের সাথে যুক্ত হন বিফোর ইজ টু লেট, দেন ইউ ক্যান গেট বেটার সার্ভিস দ্যান দ্যাট ওয়ান, বাট ইন এ ফ্যামিলি পর্যায়ে। এই জন্য আমরা এটাকে বলি ওয়ান ফ্যামিলি অ্যাট এ টাইম। আপনি হয়তো বলবেন যে ভাই আপনি বারে বারে বলতেছেন যদি কোয়ালিফাই করে বা বাউন্ডারির মধ্যে যদি থাকে, ভাই বুঝলাম না, একটু বুঝায় বলেন। ওকে, যেহেতু এখন একটু সময় আছে আমি বলতে পারবো সেটা, যদিও এরকম আমার ভিডিওর মধ্যে বলা আছে, অন্যান্য ভিডিওর মধ্যে আমি অলরেডি আমার লিঙ্কটা দিয়ে দিছি। অ্যাগেইন ওই যে আরেকজনকে বলছিলাম যেরকম আপনাকেও বলতেছি, আমার ভিডিওতে আপনার সাবস্ক্রাইব করার প্রয়োজন নাই, আপনার শেয়ার করার প্রয়োজন নাই, আপনি জাস্ট ওয়াচ করেন, লার্ন করেন, এডুকেট হন, নিজেকে এডুকেট বানান। এটা হলো আমার goal। তাহলে যে কোয়ালিফাইডটা একটু ওটাই বলেন স্যার। হ্যাঁ, সো দেখেন আমি যে বারে বারে বলি কোয়ালিফাই বাউন্ডারি, সেটা হলো আপনাদের এই মেটাবলিক ইস্যুর কারণেই হয় আপনাদের আইবিএস। এখন এই আইবিএসটা যখন এরকম কনস্টিপেশন থেকে কোলন ব্লিডিং অথবা অ্যানাল ফিশার ব্লিডিং, এবং তারপরে এটার স্টেজটা হলো আপনার সেকেন্ডারি কোলোরেক্টাল ক্যান্সার অথবা রেকটাম ক্যান্সার। দেখেন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা এটাকে হ্যান্ডেল করতে পারি বাই ফুড, কিন্তু তারপরে যখন বের হয়ে যায় তখন ওইটাকে আর ফুড দিয়ে হ্যান্ডেল করা যায় না, ওইটা চলে যায় মেডিকেল ডোমেইনে। তো যখন কোনো কিছু মেডিকেল ডোমেইনে চলে যায় তখন ফুড দিয়ে কোনো কাজ হবে না, বিকজ দ্যাটস টু 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 লেট। আর ওই জিনিসটাই আমরা ডিটারমাইন করার চেষ্টা করি প্রায়র টু ওয়ার্ক উইথ আস, কারণ আমরা কোনো মেডিকেল ডোমেইনে যারা চলে যায় তাদের সাথে আমরা ডিল করতে চাই না, ওইটাকে আমরা বলি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ওইটাই হইলো অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়া। তো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেলে দেখেন, সরি ফর দ্যাট, আই এম সরি, আই ডোন্ট হ্যাভ এ, আমার রিসোর্স আছে, আমি পারবো, কিন্তু আমার টিমকে আমি এত ঝামেলা এত বার্ডেন আমি দিতে চাই না, আমি নিজেও নিতে চাই না। কারণ এই গাড়িটা অ্যাক্সিডেন্ট আমার কারণে হয় নাই, তার কারণে হয়েছে। আই এম নট রেসপন্সিবল। মানে সে যে মেটাবলিক বাউন্ডারি পার হইয়া সে যে মেডিকেল বাউন্ডারিতে গেছে, এটা আমার রেসপন্সিবিলিটি না, তো এটা সে গেছে। সো তাকে আমি তো মাসিহা না যে তাকে এখন আমি ওইখান থেকে বের করে নিয়ে আসবো। দ্যাটস টু লেট, আই ক্যান্ট ডু এনিথিং, ইট অলরেডি বিন হ্যাপেন। আর ওইটাই বলি কোয়ালিফাই করলে বা বাউন্ডারির মধ্যে থাকলে। বাউন্ডারির মধ্যে মানে যেমন ধরেন আপনি এখন বাউন্ডারির মধ্যে আছেন, যেমন ধরেন সাব্বির ভাই একটু আগে উনি যে কথা বললো বাই দ্য ওয়ে, উনি বাউন্ডারির মধ্যে আছে, এই জন্য আমি ওনাকে ওয়ান অন ওয়ান বলে দিছি। আপনিও বাউন্ডারির মধ্যে আছেন, এখন আপনি বাউন্ডারির অনেক আগেই আছেন বাই দ্য ওয়ে, আপনাকে আমি এই জন্য বললাম ইটস আপ টু ইউ, আপ টু ইউ। বাট আপনি যদি সচেতন হন আগে থেকে, তাহলে আপনার এই বডিটাকে আর তাদের সাবজেক্ট বানাইতে হবে না, পরীক্ষামূলক সাবজেক্ট বানাইতে হবে না। আপনি আনমিউট করে বলতে পারেন। হ্যাঁ, হুম। জি স্যার। তো আমি কি আপনার প্রশ্নের অ্যান্সার দিতে পারছি আমি যে হ্যাঁ, আমি বাউন্ডারিটা? বুঝতে পারছি স্যার, বাউন্ডারি বুঝছি। ওকে, অলরাইট, রাইট, তাহলে আপনার যদি মনে চায় আপনি আমার ইউটিউব চ্যানেলে যাবেন, আচ্ছা স্যার, যাওয়ার পরে ভিডিওগুলো আগে দেখি, তারপর আপনি একটা হ্যাঁ আমাকে কন্ট্যাক্ট নাম্বার দেন, আমি আপনার সাথে হ্যাঁ কন্ট্যাক্ট আমার করব। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এই যে আমার ঢাকা অফিসের কন্ট্যাক্ট নাম্বার। আপনার কন্ট্যাক্ট নাম্বারটা আমাকে একটু দেন, আমি লিখে রাখি।
01722190170। স্যার এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, 01722190170। ওকে, আমি নোট করে নেই। আর এটা হচ্ছে আমার ঢাকা অফিসের ম্যানেজারের নাম্বার। ও, মিস্টার আবু জাফর, এই নাম্বারটা ঠিক আছে কিনা দেখেন তো। মারজান মাধুরী ম্যাডাম, এই নাম্বার ঠিক আছে কিনা দেখেন তো। ঠিক আছে। অলরাইট, থ্যাংক ইউ। অলরাইট, 017219017। আচ্ছা রেজাউল সাহেব, আপনার নাম্বারটা আমি নোট করে রাখছি এবং আপনার নামও লিখে রাখছি, এবং আমার ঢাকা অফিসের ম্যানেজার মিস্টার আবু জাফর আর ম্যাডাম মাধুরী আপনাকে কল দিবে। ওকে স্যার। তবে রিকোয়েস্ট একটাই, আপনি আমার সাথে ফ্রি কনসালটেশন করতে পারবেন, নো প্রবলেম। রিকোয়েস্ট একটাই, আল্লাহর ওয়াস্তে আপনি আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো একটু দেখে আসেন। ঠিক আছে, ক্লাস শেষ করে আমি দেখবো ইউটিউবে ভিডিও। ঠিক আছে, ওকে। তাহলে এখন আমি আরেকজন ক্লায়েন্টের কাছে যাই। মিস্টার রিয়েলমি, আপনার কোনো কোশ্চেন আছে কি? কিছু বলবেন? জি স্যার। বলে ফেলেন ভাই। স্যার আমার সমস্যা হচ্ছে কনস্টিপেশন, পাশাপাশি ওকে। বাথরুম হয় অনেক দিন দিন, অনেক দিন পর পর স্যার। হুম। প্রায় একদিন 2 দিন। খাওয়া দাওয়া টাইম মতো করি, সকালে খাই, দুপুরে, রাত্রে। তো স্যার বয়স কত? আমি তো ল্যাব টেকনোলজিস্ট। স্যার বয়স 25 বছর, 25.5 বছর এরকম হলো স্যার। আচ্ছা, আপনি ল্যাব এই আইবিএস এর টেকনোলজি। সমস্যা। জি স্যার। হ্যাঁ বলেন, আইবিএস এর সমস্যার জন্য কি হচ্ছে আপনার? স্যার আইবিএস এর সমস্যার জন্য আমার যখন অনার্সে পরীক্ষা দিই, হুম। তখন ওই সময় একটা সমস্যা হয়েছিল, অনেক বমি হয়েছিল, যার জন্য পরীক্ষাও দিতে পারি নাই ঝামেলা হয়ে। ওকে, সো স্যাড। পরক্ষণে স্যার একটা ডাক্তার দেখাই আমাদের খুলনাতে, আমার বাসা খুলনাতে। হুম। খুলনাতে ওনার আইবিএস এর জন্য কিছু ট্রিটমেন্ট দিয়েছিল, ওষুধপত্র দিয়েছিল। হুম। তো তারপর? সেটাকে কিছু খাওয়া দাওয়া বন্ধ করতে বলছিল, যেমন ঢেঁড়ি, পুঁই শাক, টক দই বা অথবা দুধের কোনো জিনিসপত্র এসব খেতে নিষেধ করছিল, এবং হুম। সেগুলো খাই না। তারপরেও বর্তমানে খাওয়া দাওয়া টাইম মতো করি, সবকিছু ঠিকঠাক আছে, আর তারপরেও কনস্টিপেশনের একটা ঝামেলা হচ্ছে। এর জন্য স্যার আমি কি- কিছুদিন, মানে 1 2 3 দিন পর পর ইজি লাইফ খেলে একটু ভালো থাকি। আচ্ছা, ঠিক আছে, বুঝছি আমি। বাট ওইটা আপনার পার্মানেন্ট সলিউশন না, বাই দ্য ওয়ে। ওকে। আচ্ছা। জি স্যার। আহ, আহ, আমি জাস্ট একটা জিনিস জানতে চাই, যে আপনি কি আমাকে একটু বলতে পারবেন নর্মালি সকালে দুপুরে রাতে আপনি কি খান? যেমন ধরেন গতকাল সকালে দুপুরে রাতে কি খাইছিলেন? স্যার গতকাল খেয়েছি ডিম এবং রুটি। হুম। আর দুপুরে খেয়েছি স্যার একটু মাংস হুম। দিয়ে ভাত, আর রাত্রে হুম। সবজি দিয়ে, মানে আপনার ওই যে কি বলে ওটা, পালং শাক, আলু, আর হুম। মাছ, সাথে মাছ ছিল, এই স্যার। আচ্ছা, ওকে। আপনার মোটিভেশনটা কি আমার সাথে আজকে যোগাযোগের, আমি একটু জানতে চাই। স্যার মোটিভেশন হচ্ছে স্যার আমার বাথরুম হয় না ভালো, হুম। ক্লিয়ার হয় না, পাশাপাশি কনস্টিপেশনের যে সমস্যা এটা, ওকে। আর প্রচুর গ্যাস্ট্রিকের সমস্যা আছে এই। হুম। হুম। পাশাপাশি স্যার ওই যে প্রস্রাবের একটু হলুদ হয়, কম পানি কম খেলে একটু হলুদ হয়ে যায়। হুম। 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 এই ছাড়া স্যার আর কোনো, আর অ্যালার্জি তো আছেই, অনেক সমস্যা, অ্যালার্জির সমস্যা আছে। হুম। হুম। ওকে। আমি এইটুকুই, এইগুলাই। একটা ছোট্ট জিনিস একটু বলে দিই, হ্যাঁ। আমি জানি না কারো মনে যদি কোশ্চেনটা থাকে, এটা কি আমি অ্যাডভান্স অ্যান্সার করে দিই অ্যাকচুয়ালি, হ্যাঁ। অলরাইট। জি স্যার। আপনার এই প্রবলেমটা আমি শুনছি, বাট আমার একটু শুনবো, আমি এটা বলে নিই আগে, হ্যাঁ। অলরাইট, ওকে। জি আমরা ফ্রি মিল প্ল্যান দেওয়া বন্ধ করে দিয়েছি আরো 5 বছর হয়েছে। অথবা আমাদের কাছে যদি কেউ শুধু ফ্রি মানে শুধু মিল প্ল্যান চায়, ফর এক্সাম্পল, আমরা সেটাও এখন আর দেই না। জি
আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে ভাই কেন, খান ভাই কেন মিল প্ল্যান টাকা দিলেও আপনি কেন মিল প্ল্যান দেন না? হুম। ওকে, এটার অ্যান্সারটা হইলো, আপনি মনে করেন একটা মেশিনের অর্ডার দিচ্ছেন, অনলাইন থেকে হোক অথবা আপনি নিজে যেয়ে নিয়ে আসছেন। এখন যে কোনো কারণেই হোক এই মেশিনটার ভিতরে একটা অপারেশন ম্যানুয়াল থাকার দরকার ছিল, কিন্তু ওকে। যে কোনো কারণেই হোক না কেন ডেলিভারি ম্যান অথবা যে প্যাকেট করছে অথবা যে শিপিং করছে হোয়াট এভার, অপারেশন ম্যানুয়ালটা ওই মেশিনের প্যাকেটের ভিতরে নাই। এখন হুম। আপনি যেই কারণে মেশিনটা আনছেন, সেট করতে যাচ্ছেন, আপনি স্টার্টই করতে পারেন নাই, অনই করতে পারেন নাই, এটাকে ব্যবহারই করতে পারলেন না, তাহলে এই মেশিনটা দিয়ে আপনি ইন্টেন্ডেন্ট যেই উদ্দেশ্যটা নিয়ে মেশিনটা আপনি ক্রয় করছিলেন, আপনার কোনো কাজে আসবে এই মেশিনটা যদি আপনি স্টার্টই না দিতে পারেন? না, না, আসবেই না। এক্স্যাক্টলি। দেখেন, আমাদের প্রচুর স্টাডি আর গবেষণা করা লাগছে এই জিনিসটা বোঝার জন্য যে কেন লোকজন এটা বলে যে আমি অমুকের মিল প্ল্যান ব্যবহার করছি, এত মিল প্ল্যান ব্যবহার করছি, এত ফুড চার্ট ব্যবহার করছি, কোনো ফুড চার্টই কাজ করে না। হুম। হোয়াট ইজ দ্য রিজন? রিজনটা হইল, দেখেন, আপনাকে যদি আমি একটা ফুড চার্ট দিলাম, ধরেন ধরেন একটা ফুড চার্ট আমি আপনাকে দিয়েই দিলাম, আপনি হ্যালো। টাকাও দিলেন, আমি দিয়ে দিলাম আপনাকে, ফর এক্সাম্পল, রাইট? হুম। এখন ফুড চার্টটা নেওয়ার পরে আপনি কি করবেন? এটাকে তো ব্যবহারই করার জন্য আপনি ফুড চার্টটা নিছেন, তাই না? ব্যবহার করতে হবে, ব্যবহার, জি। এক্স্যাক্টলি, এটা তো আপনি কিচেনের দেওয়ালে লাগায় রাখবেন, ঠিক আছে, বাট এটা ব্যবহার করতে তো হবে, বুঝতে তো হবে, রাইট, কেমনে আপনি এটাকে ব্যবহার করবেন, তাই না? আচ্ছা, তো এখন মনে করেন আপনি হ্যাঁ, আমার কাছ অবশ্যই। থেকে ফুড চার্টটা নিলেন, বা কালকে আপনি আমার ফুড চার্টটা নিলেন, এবং পরশুদিন থেকে আপনি সবকিছু কেনাকাটা করলেন, বাজারে যাইলেন, গেলেন কেনাকাটা করে না, এর পরের দিন থেকে আপনি এটাকে ব্যবহার করার জন্য রেডি। তো ব্যবহার করাকালীন সময়ে দেখা গেল যে আপনি হয়তো বুঝতে পারতেছেন না এটা কিভাবে কুক করতে হয়, আপনি হয়তো বুঝতে পারতেছেন না যে এটা থেকে আপনার হাইপার সেন্সিটিভিটি হচ্ছে, এটা আপনার অ্যালার্জিক রিয়াকশন দিচ্ছে, এটা কোনো কারণে আপনি বাজার থেকে আনছেন কিন্তু বাসায় আনার পরে দেখা গেল কি যে জিনিসটা ভালো না, অথবা আপনার ফ্রিজে কোনো কারণে জিনিসটা খারাপ হয়ে গেছে, ইনস্ট্যান্টলি আপনার এটা রিপ্লেসমেন্ট যখন করার প্রয়োজন হয়, আপনি জানেন না যার কাছ থেকে নিছেন ফুড চার্ট অথবা মিল প্ল্যান, তার কাছে আর পৌঁছতে পারতেছেন না আপনি হুম। যে কিভাবে এটা চেঞ্জ করব, আমার এই জিনিসটা খাইতে ভালো লাগে না, আমি চাবাইতে পারি না, আমি এটা খাইলে আমার অ্যালার্জিক রিয়েকশন হয়, হাইপার সেন্সিটিভিটি হয়, এটাকে কিভাবে সাবস্টিটিউট করা লাগবে, এটার পরিবর্তে ওইটা। এখন আপনি এতগুলো সমস্যা যদি নিজে 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 সমাধান করতে চান, আপনি কি এই সাবস্টিটিউটই বের করবেন, নাকি আপনি আপনার প্রবলেম সলভ করবেন, যেই কারণে ইন দ্য ফার্স্ট প্লেস ইউ অ্যাকচুয়ালি পারচেজ দ্য ফুড প্ল্যান, মিল প্ল্যান, ফুড চার্ট? বিষয়টা কি বুঝাইতে পারলাম আমার ওই জি, জি, মেশিনের জি, আমি বুঝতে পেরেছি। অপারেশন ম্যানুয়ালের সাথে সম্পর্ক দিয়া? ব্যাপারটা হইলো ওই ফুড জি, চার্ট জি বা স্যার, মিল বুঝতে প্ল্যানটা পেরেছি। ব্যবহার করাকালীন সময়ে যখন আপনার এমন কোন রকমের পেশাল লাগবে, প্যারা তৈরি হবে, তখন যাতে আপনি আমাকে জাস্ট একটা ফোন কল এওয়ে যাতে আপনি আমাকে পান, ওকে, ওকে। এবং এটা স্যার। 24/7 ইউ শুড হ্যাভ মাই অ্যাক্সেস অ্যাট দ্যাট পিরিয়ড অফ টাইম। হুম, হুম। ব্যাপারটা হলো কি, এই জিনিসটা কেউ স্বীকারই করতে চায় না, লেট অ্যালোন টু আন্ডারস্ট্যান্ড দ্যাট, যে আমি এতগুলো ফুড চার্ট ব্যবহার করছি, একটা ফুড চার্টও কাজ করে নাই। আরে, আপনি ফুড চার্ট কিনছেন, মেশিন কিনছেন, মেশিনের সাথে যে অপারেশন ম্যানুয়ালটা ছিল এইটা নেন নাই আপনি, এই জন্য আপনার ফুড চার্ট কোনো কালেই কাজ করে নাই। হুম, হুম। এটাই। স্যার, পাশাপাশি আমি কিন্তু স্যার বাইরের কোনো খাবার খাই না। আমি বাইরের কোনো খাবার, চা, পান, বিড়ি ওগুলা কিছুই খাই না। বাইরের তেলে পোড়া জিনিস, তেলে ভাজা জিনিস কিছুই খাই না। দেখেন, পাশাপাশি তেল চর্বি আপনি খাবার তো খাইতে, বাদই। আপনি খান না ঠিক আছে, বাট আপনার
সিস্টেম অ্যাকচুয়ালি এখনো রেডি না ওইটা নেওয়ার জন্য, যে কোনো কারণে। অলরাইট, স্যার একটু ভালো মন্দ মনে করেন স্যার, একটু খাওয়া দাওয়া ভালো হয়েছে, হঠাৎ করে বন্ধ হয়ে যায় বাথরুম, যে 2-3 দিন পর যে আবার যখন বাথরুম হয় তখন অনেক বাজে ভাবে হয় এই আর কি। আর স্যার আমি তো বাসায় থাকি না, একা একা মেস লেভেলে খাওয়া দাওয়া করি, এই জন্য হয়ে ওঠে না এই আর কি স্যার। বাইরে বুঝতে পড়াশোনা করি তো, পড়াশোনা করি, চাকরি করি স্যার, এইটাই। রাইট। এখন স্যার আপনি যেভাবে এ করবেন, দিক নির্দেশনা দেবেন সেভাবে ঠিক ই আছে, করবো। অ্যাজ অনেক ইউজুয়াল কষ্টের ভিতরে আছে। আপনি 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 আমার ইউটিউবের ভিডিওগুলো একটু দেখেন, জি আপনি স্যার। একটু এডুকেট করেন। আমার সাথে কাজের এর চাইতে আর কোনো বিকল্প হয়ে নাই, আপনাকে এডুকেট হইতে হবে, অ্যান্ড দেন আই উইল গিভ ইউ ওয়ান অন ওয়ান সেশন টু ডিসকাস মোর। হ্যাঁ, কারণ এখন অলরেডি 11টা বেজে গেছে, আমি আর জি। একটু সময় থাকবো, অ্যান্ড দেন উই উইল গো টুডে ফর টুডে। অ্যান্ড আপনি ইন বিটুইন দেখার পরে আপনার যদি কোনো ডিসএগ্রিমেন্ট থাকে দেন ইউ ডোন্ট বদার। ওকে। আর যদি মনে করেন যে না, দ্যাট থিংস আর মেক সেন্স, ওই যে নাম্বার দেওয়া আছে, আপনি জাস্ট কল দিবেন। আপনি যখন চাইবেন অ্যাপয়েন্টমেন্ট, বাংলাদেশ সময়ে রাত 9টা থেকে ভোর 3টা, যে কোনো টাইমে, এনি ডে, অ্যাজ ইউ, আপনি যেটা মনে করেন এবার। হ্যাঁ, কারণ বাংলাদেশ সময়ে সকাল রাত 9টা মানে হচ্ছে আমার এখানে সকাল 10টা, বুঝতে পারছেন? হুম। হুম। তো আমি 10টা থেকে কত 10টা থেকে 3টা 4টা পর্যন্ত আমি কাজ করি, তো 5 ঘন্টা। সো এই জন্যই আমি বলছি যে এই সময়টা আপনি মানডে টু ফ্রাইডে হোক, স্যাটারডে সানডে হোক, ডাজন্ট ম্যাটার, আপনি আগে দেখেন, নিজেকে আপডেট করেন, এডুকেট করেন, অ্যান্ড দেন আপনি আমার এই নাম্বারে আমার ম্যানেজারকে কল দেন। হি উইল গিভ ইউ ওয়ান অন ওয়ান টাইম ফ্রি অফ কস্ট, অ্যান্ড দেন কি করা যেতে পারে, উই উইল ডিসকাস ফ্রম দেয়ার অ্যাট দ্যাট টাইম। মেক সেন্স? ওকে স্যার, হ্যাঁ, ঠিক আছে। অলরাইট, ওকে। তাহলে ইউনো হোয়াট, আমরা আজকে আমাদের এই অনুষ্ঠান এইখানেই শেষ করতে চাচ্ছি, অ্যান্ড দেন সি ইউ নেক্সট টাইম। আল্লাহ হাফেজ। রেজাউল সাহেব, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার, আপনি ভালো থাকবেন। আপনি ভালো থাকবেন। হুম। মিস্টার আবু জাফর, ম্যাডাম মারজান মাধুরী, জি and আসসালামু everybody, আলাইকুম। Allah Hafiz. Thank you. Bye. আল্লাহ হাফিজ। Allah Hafiz. Bye. জি Thank you. স্যার, ভালো থাকেন। Assalamu alaikum. Bye. Bye.